হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং থেকে এসবিআই ব্যাংক স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে অনলাইন এসবিআই। তো আমরা সার্চ বারে গিয়ে অনলাইন এসবিআই লিখে সার্চ করে দেব। অনলাইন এসবিআই লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.onlinesbi.sbi, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই এসবিআই এর ইন্টারনেট ব্যাংকিংয়ের পেজ খুলে যাবে। তো আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ের পেজ চলে এসছে। তো এখানে আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে আমরা বাঁদিকে পার্সোনাল ব্যাংকিংয়ের অপশান পাবো। তার নিচে লগ ইন অপশান পেয়ে যাব। ওই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে। এখানে পার্সোনাল ব্যাংকিং দেখাবে, ডান দিকে কন্টিনিউ টু লগ ইন অপশান দেখাবে, ওখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু লগ ইন করে দিলেই লগ ইনের পেজ চলে আসবে। তো দেখুন এখানে লগ ইনের পেজ চলে এসছে। এখানে আমাদের সবার প্রথমে ইউজার নেম দিয়ে দিতে হবে, তার নিচে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে। এই পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে লগ ইন অপশান পেয়ে যাব। ওই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আপনার যদি এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড পাবেন না। এসবিআই ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে ওই ভিডিও দেখে এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি এখন পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে দিলেই ব্যাংকের সঙ্গে রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। তো দেখুন এখানে ওটিপি চলে গেছে। এখানে দেখাচ্ছে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গেছে। তো এখানে আমাদের ওটিপি দিতে হবে। মোবাইল থেকে ওটিপি নেওয়ার পর এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন হয়ে যাবে। তো দেখুন এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন হয়ে গেছে। তো এখানে আমরা বাঁদিকে অনেকগুলো অপশান পেয়ে যাব। অ্যাকাউন্ট সামারির নিচে অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশান পেয়ে যাব। এই অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এরপর আমাদের নিচে চলে আসতে হবে। নিচে দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাব। সবার প্রথমে আসবে বাই ডেট। বাই ডেট সিলেক্ট করলে আমরা স্টার্ট ডেট আর এন্ড ডেট দিয়ে ডাউনলোড করতে পারবো। বাই মান্থ সিলেক্ট করলে আমরা ইয়ার আর মান্থ সিলেক্ট করে ডাউনলোড করতে পারবো। লাস্ট 6 মান্থ ক্লিক করলে লাস্ট 6 মান্থের ডাউনলোড করতে পারবো। আর ডান দিকে আছে ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে সেই ফিনান্সিয়াল ইয়ারের ডাউনলোড করতে পারবো। তো এখানে দেখুন নিচে অনেকগুলো অপশান আছে। নিচে ভিউ অপশান আছে, আমরা ভিউ করতে পারি। ডাউনলোড ইন এমএস এক্সেল ফরম্যাট, এমএস এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারি। ডাউনলোড ইন পিডিএফ ফরম্যাট, পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারি। আপলোড টু ডিজি লকার, অর্থাৎ ডিজি লকারেও আপলোড করতে পারি। তো আমরা যে কোনো একটা উপায়ে ডাউনলোড করতে পারি। তো আমি কি করব, আমি লাস্ট 6 মান্থের ডাউনলোড করে দেখাবো, তাই লাস্ট 6 মান্থ সিলেক্ট করব। আর আমি পিডিএফে ডাউনলোড করব, তাই ডাউনলোড ইন পিডিএফ ফরম্যাট অপশান সিলেক্ট করব। ডাউনলোড ইন পিডিএফ ফরম্যাট অপশান সিলেক্ট করার পর গো অপশানে ক্লিক করতে হবে। গো অপশানে ক্লিক করলেই পিডিএফে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে। আমরা চাইলে এখান থেকে এটাকে প্রিন্ট আউটও বের করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে সেভ করেও রাখতে পারি। তো এভাবেই আমরা খুব সহজেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং থেকে এসবিআই ব্যাঙ্ক স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।